বনী ইসরাঈলের 29 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা একবারে হস্তদয়ে কুণ্ঠিষ্ট হইও না, মানে কৃপণ হইও না, একেবারে শক্ত হইও না, কুণ্ঠিষ্ট হয়ে যাইও না তোমরা। ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত, একেবারে তোমরা সহৃদয় হয়ে হস্তকে একবার ওপেন করে দিও না। ফাতাবউদা মালুমান মাহসুরা, যাতে করে পরবর্তীতে তোমরা লজ্জিত, মানে মানুষের কাছে তিরস্কার এবং আফসোসের পাত্র হয়ে বসে থাকতে না হয়। এখানে দুইটা কথা বলেছে, আপনি আমি এত কৃপণ যে একবারে হাতের মুষ্টি দিয়ে পানিয়ে পড়ে না। আল্লাহ পাক নিষেধ করছেন যে তুমি এরকম হও না। আবার আল্লাহ পাক বলছেন ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসত, আপনি একবার প্রিমাইন্ডের হাত হয়ে না, মানে একবারে চাইলেও দিয়ে দিলেন, চাইলেও দিয়ে দিলেন, চাইলেও দিয়ে দিলেন, এমন ভাবে দেওয়া শুরু করছেন যে আপনার পকেটে আপনি বাড়িতে আসার মতো বাড়াটাও হয় সব দিয়ে দিলেন। এরকম কিছু সব ভাবনা আছে না? আল্লাহ পাক নিষেধ করছেন, বলছেন ফাতাবউদা মালুমান মাহসুরা, তুমি এমন নিষ্কুণ্ঠ হয়ে কৃপণতা অবলম্বন করার কারণে এমন হইও না যে যাতে তোমাকে মানুষ তিরস্কার করে, এরকম হইও না। আবার এত ওপেন ফ্রি নিজেকে উন্মুক্ত করে দিও না, সস্তা করে দিও না যে চাইলে সবাইকে দিয়ে দিলা, যে পরবর্তীতে তুমি মাহসুর আফসোস করতে হবে যে হায় রে আজকে আমার তো অনেক অভাব কষ্ট হচ্ছে, নিজে খাওয়ার মতো অর্থ নাই, কিন্তু যখন ছিল তখন তো সকালে যা ছিল তাই দিয়ে দিলাম, আর যদি তখন না দিতাম কিছু রাখতাম তাহলে তো ভালো হতো। মাহসুস আফসোস করতেছে। এই আয়াতের শান নজুলের ভিতরে তাফসীরে নববী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ছোট্ট শেষের ছেলে, তার মা তাকে প্রেরণ করেছে রাসূলের দরবারে যাওয়ার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট ছেলেটা এসে বলল, হুজুর আমাকে একটা জামা দেন, গায়ে দেওয়ার মতো জামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কাছে আজকে তোমাকে দেওয়ার মতো কোনো জামা নাই, একমাত্র আমার গায়ের ভিতরে যে জামাটা আছে শুধু এটাই। পরবর্তীতে নেক্সট টাইম যখন আমার কাছে আরো মালামাল আসবে, গনিমতের মাল হোক অথবা যে কোনো মাল আমার কাছে যদি জমা হয়, আমি তোমার মায়ের এবং তোমার চাহিদা অনুসারে যেন দিতে পারি, যদি ব্যবস্থা হয় আমি সেটার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এই কথা যখন বলছে ওই লোকটা, ছেলেটা চলে গেছে তার মায়ের কাছে। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে ছেলেটা আবার এসে রাসূলের কাছে আসে, বলছে হুজুর আমার আম্মা বলছে আপনার গায়ের ভিতরে যে জামাটা আছে ওই জামাটা আমাকে যেন দিয়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের জামাটা খুলি ওই ছেলেটাকে দিয়ে দিয়েছেন। রাসূল নিজের কামরায় ঢুকে গেছেন, এদিকে নামাজের টাইম হয়ে যাচ্ছে। বেলাল মসজিদের নববীতে এসে আযান দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ভিতরে এখনো কোনো জামা নাই, মসজিদে এসে স্বাভাবিকভাবে নামাজ পড়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরার ভিতরে বসে রইলেন। সাহাবায়ে কেরাম হতাশ আর হতভম্ব হয়ে বসে রইলেন যে রাসূল আসছেন কেন, প্রতিদিন তো সফরে চলে আসেন। কেউ কেউ যায় কি করে, রুমে উকি মারে দেখে যে রাসূল আসেন নাকি অসুস্থ, কি বলে সবসময় কেন সময় লাগে আসে, আজকে আসতেছে না কেন, মানুষ দেখে না একটু। তো রাসূল কেন আসতেছে না, সাহাবায়ে কেরাম দেখতেছেন। ঘরের ভিতরে উকি দিয়ে দেখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ভিতরে কোনো জামা নাই, জামা বিহীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে বসে রইলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতটি অবতীর্ণ হয়ে গেল, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাবউদা মালুমান মাহসুরা। আল্লাহ রাসূল দিকে দিকে কি করছেন, নিজের গায়ে জামাটাও দিয়ে দিয়েছেন, দিয়ে হজরের ভিতরে বসে রয়েছেন। এদিকে যখন বসে রয়েছেন নামাজের টাইম হয়ে যাচ্ছে, আল্লাহ পাক কি করছেন, এই কোরআনের আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। কি শিখাই দিল আল্লাহ রাসূল, কি আল্লাহ পাক কি শিখাইলো, যে তুমি আর একবারে নিষ্কুণ্ঠ হইও না, কৃপণ হইও না, আবার একেবারে উন্মুক্তভাবে সকলকে সবকিছু দান করে দিও না। দেখছেন, একেবারে কৃপণ হলে কি হবে, মানুষ তোমাকে তিরস্কার করবে, ঘৃণা করবে। আর যদি একেবারে তুমি সবকিছু মানুষকে দান করে দিয়ে দাও, আগামী কালকে চিন্তা তুমি যদি একটু না করো, তাহলে হয়তো
হতো না, এই আফসোসটা হয়তো আসতে পারে। এই জন্য সাহাবায়ে কেরাম এত সখী ছিলেন, এত দানবীর ছিলেন। রাসূল এমন ছিলেন যে রাসূলের কাছে এমন কোন জিনিস এরকম জমা ছিল না যে আজকে দিনের খাওয়া ছাড়া বাকি আগামীকালকে দিনের জন্য বা বিকেলের জন্য কোনো খানা রাসূলের কাছে রিজার্ভ ছিল না। সাহাবায়ে কেরাম লেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হয়েছেন ঘরের ভিতরে খাওয়ার জন্য 2 দিন 3 দিন 1 মাস 2 মাস পর্যন্ত কোনো খাওয়া ছিল না। খিদার তাড়নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের ভিতরে পাথর পর্যন্ত বাঁধছেন। খিদার তাড়নায় পেটে পাথরও বেঁধেছে। আর অথচ যখন রাসূলের কাছে খাওয়া মসজিদের ভিতরে এসে জমে যেত, রাসূল সাথে সাথে সবগুলো বিলিয়ে দিতেন, আগামী কালকের জন্য আর রাখতেন না। সাহাবায়ে কেরাম হযরত আবু হুরায়রা, আবু বকর সিদ্দিক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, গজওয়ে তাবুকে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, গজওয়ে তাবুক অনেক দূর, ওই যুদ্ধে যাওয়ার জন্য আমাদের অনেক কিছু সামান এবং খাদ্যের প্রয়োজন, তোমাদের কার কি আছে আমার কাছে জমা করে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে যা ছিল সব কিছু নিয়ে আসছেন। ঘরের চুলার ভিতরে ছাই পর্যন্ত ছিল না, সেগুলো উপস্থিত করে ফেলছেন। এখন হুজুর জিজ্ঞেস করলো, আবু বকর, তুমি যুদ্ধের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য কি নিয়ে আসছো, কি রেখে আসছো? আবু বকর বলল, হুজুর, ঘরের ভিতরে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি, চুলার ভিতরে ছাই পর্যন্ত আমি রাখি নিয়ে আসছি। এত দানবীর ছিলেন। তো রাসূলের ব্যাপারটা ভিন্ন। রাসূল সব কিছু দিয়ে নিজেও ধৈর্য আর সহ্য করার মতো ক্ষমতা আল্লাহ তাকে দান করছেন। তো এইজন্য আমরা আমাদের সম্পদ, অর্থ, ঘর, বাড়ি, জামা, কাপড়, গ্যাস, বিদ্যুৎ, শাকসবজি, যাবতীয় খাদ্য আমরা ব্যবহারের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে আমরা অতীব একবারে সাবলীল, যেটা আমাদের প্রয়োজন ওটা ছাড়া অতিরিক্ত কিছু আমরা করব না। এটাই তো আমাদেরকে শিক্ষা দিবে। আর নয়তো আমাদেরকে আফসোস করতে হবে। আজকে তেল একটু ব্যবহার করলেও চলে। আজকে আপনি ডিমও ভাজা করে খেলেন, আজকে আপনি আবার মাছও ভাজা করে